নমস্কার বন্ধুরা, মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে হাজির হয়েছি আমি সুকান্ত। আজ এই ভিডিওতে আমি ড্রাগন গাছের কাটিং থেকে কিভাবে খুব সহজে চারা তৈরি করবেন সেই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ড্রাগন গাছের চারা তৈরি করার জন্য যে ডালটি আপনি সংগ্রহ করবেন, দেখুন বন্ধুরা, এখানে আমার এই যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছেন, এটা 2 বছরের পুরনো ড্রাগন গাছ। আর এই যে নতুন নতুন যে ডালগুলো বেরিয়েছে, এগুলো কিন্তু একদম নতুন। এইগুলো থেকে চারা তৈরি করলে একটু সময় লেগে যাবে। দেখুন এই যে এই ডালটা অলরেডি এর মধ্যে থেকে কিন্তু ফুল চলে এসছে। আর এই রকম ধরনের যদি ডাল থেকে আমি চারা তৈরি করি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি 6 থেকে 8 মাসের মধ্যে আপনার গাছে ফল চলে আসবেন। আবার এইদিকে দেখুন, এই যে ডালটা এইখান থেকে দেখুন, অলরেডি আমি আগের বছর কিন্তু ফল হারভেস্ট করা হয়ে গেছে। তারপর এই যে ডালটা, এই ডালটা এটা মোটামুটিভাবে 1.5 বছর এর বয়স হয়ে গেছে। এখান থেকে 1টা 2টো 3টে ফল অলরেডি হারভেস্ট করা হয়ে গেছে। তো এইরকম ডাল যদি আপনারা পুরনো ডাল নেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যাবে। ড্রাগন ফলের চারা তৈরি করার জন্য যে কোনো ডাল নিলেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে। তবে আপনারা যদি পুরনো ডাল ব্যবহার করেন, যেটা 1 থেকে 2 বছর পুরনো বা যে ডালে ফল এসেছে, সেই ডালগুলো ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা ড্রাগন ফল গাছ থেকে ড্রাগন ফল সংগ্রহ করতে পারবেন। আর সবসময় যে কাঁচিগুলো ব্যবহার করবেন, অবশ্যই একটু স্যানিটাইজ করে নিলে ভালো হয়। এতে কি হবে, এই যে জীবাণুটা বেরিয়ে যাবে। আমি এটা কিন্তু এখন এই রুটের দিকটা কাটবো, তাই আমি এটাকে স্টেরিলাইজ করে নিলাম। দেখুন, আমি কিন্তু এইটা কিন্তু পুরনো ডাল, একটু সরু। এটার আমি মাথার দিকটা কেটে দিচ্ছি, কারণ কি, আমি এই গোড়ার দিকটা যেটা আছে, এই দিকটায় আমি যেটা আছে এই দিকটায় কিন্তু রুট বেরোবে। আমি এবার সবগুলোকে কেটে কিন্তু রেডি করে নিচ্ছি। এবার এই তলার দিক থেকে জাস্ট এর যে শক্ত অংশটা, এটাই আমি রাখবো। এইভাবে আমি চারিদিক থেকে কেটে বার করে দেবো। উপর দিক থেকে স্কিনটা আমি বাইরে বার করে দিচ্ছি, কারণ এটাই কিন্তু রুট বেরোবে। আর একটু সাবধানে, কারণ এই ড্রাগন গাছে কিন্তু প্রচুর কাঁটা, আমার হাতেও ঢুকছে। আর একটু সাবধানের সঙ্গে, আর অবশ্যই যেন চাকুটা যেন খুব ধারালো। এইভাবে আমি সমস্তগুলোকে রেডি করে নিচ্ছি। আর রেডি করে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে রুটিং হরমোন দিয়ে দেবো, কারণ রুটিং হরমোন দিলে খুব তাড়াতাড়ি কিন্তু রুট বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, সব রেডি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে রুটিং হরমোন কিছুটা লাগিয়ে রেখে দেবো। এর মধ্যে এখন আমি রুটিং হরমোন লাগাবো, পুরো যতগুলো আছে এই রুটিং হরমোন লাগিয়ে কিন্তু এটাকে আমি রেখে দেবো মোটামুটিভাবে এই 24 ঘন্টা থেকে 48 ঘন্টা। এটাকে আমি এইভাবেই রুটিং হরমোন লাগিয়ে রেখে দেবো। কারণ কি, এই যে এর মধ্যে থেকে দেখবেন লিকুইডের যে রসটা আছে সেটা বেরোতে থাকবে। আর এই রসটা থাকলে কিন্তু আমরা যখনই এটাকে চারা তৈরি করতে দেবো, সব চারা কিন্তু তৈরি হবে না। এই জন্য এটাকে আমি একটু শুকোতে দেবো, খুব তাড়াতাড়ি নতুন রুট বেরিয়ে যাবে। এইভাবে সমস্তগুলোকে আমি এবার লাগিয়ে নিচ্ছি। দেখুন, সমস্তগুলো আমার হয়ে গেছে। এবার আমি যে দিকটায় সমান সমান কেটেছি, ওই দিকটায় কিন্তু আমি একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো এইভাবে। কারণ এই জায়গাটায় যদি ফাঙ্গাস লেগে যায়, তাহলেও কিন্তু আমাদের রুট বেরোলেও গাছে কিন্তু ক্ষতি হবে। এই জন্য আমি একটু এই শুকনো ফাঙ্গিসাইড যেটা আছে এটা লাগিয়ে দিলাম। সবগুলোতেই কিন্তু লাগিয়ে দেবো। আপনি চাইলে জল দিয়েও লাগাতে পারেন, কারণ এর মধ্যে থেকে অটোমেটিক যে আঠাটা বেরোচ্ছে, আমি ওই আঠার মধ্যেই এই ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার মোটামুটি সব লাগানো হয়ে গেছে। এবার কিন্তু এগুলোকে আমি 24 থেকে 48 ঘন্টার জন্য একটু ড্রাই হতে দেবো। যখন দেখবো যে এই রসটা যে বেরোচ্ছে, এটা আর বেরোচ্ছে না, তখন কিন্তু আমি এইগুলোকে পটিং করে দেবো রুট বেরোনোর জন্য। বন্ধুরা, এই ড্রাগন গাছের যে কাটিংগুলো আমি করেছি, এটা কিন্তু দেখুন 2 দিন হয়ে গেছে।
এখন কিন্তু এর মধ্যে থেকে যে কষগুলো বেরোয় সেই কষগুলোকে পড়া কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার আমি এটা লাগানোর জন্য একদম রেডি। আর দেখুন এখানে যে পটিং মিডিয়াটা এখানে আমি ব্যবহার করছি, এটা নর্মাল গার্ডেন সয়েল আমি শুকিয়ে চেলে রেডি করে নিয়েছি। আর এটা আমি পাতা পচা সার, আর এখানে আমি কিছুটা কোকোপিট ব্যবহার করছি, আর বাকিটা আমি এখানে যে ভার্মি কম্পোস্ট ব্যবহার করব। আর এখানে অন্য কিন্তু আর কিছুই আমি ব্যবহার করব না, শুধুমাত্র ফাঙ্গিসাইড ব্যবহার করব, যাতে আবার রুটে যখন হবে যাতে ফাঙ্গাস না লেগে যায়। কারণ কি, আমি এটা নর্মাল যে ড্রাগন গাছের চারা আমার যে গাছ আছে সেইখান থেকে কিন্তু এগুলো কেটে আমি রেডি করে নিয়েছি। আর সবসময় আপনারা যখনই ড্রাগন গাছ চারা তৈরি করবেন, চেষ্টা করবেন যে ড্রাগন গাছটা ফল হয়ে গেছে সেইটা নিলে কী হবে, খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু ফলটা সংগ্রহ করতে পারেন। আমার কাছে দেখুন এই যে ব্রাঞ্চগুলো আছে, এটা কিন্তু 1 বছরের পর। এর যে মাদার গাছ আছে, এই মাদার গাছে না, আমি খালি দেখানোর জন্য এই ভিডিওটা করছি। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই যে ডালটা, যেটা গোড়ার দিকের ডাল, এটা সবসময় মনে রাখবেন এই গোড়ার দিকেরটা যেন গোড়ার দিকেই থাকে। কারণ উপর দিকটা যদি আমরা লাগিয়ে দিই, হয়তো আপনার কাছে যে এই ডালটা একটু আপনার বাড়িতে আছে, কিন্তু আপনি যদি কোথাও থেকে সংগ্রহ করেন, সেটার হয়তো এমন ডাল আছে যেটা আপনি নেবেন হয়তো 500, 1000, 2000ও দাম আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে পুরো জিনিসটা কিন্তু উল্টো দিকে এরমভাবে লাগিয়ে দিলে কিন্তু এই জিনিসটা পচে গিয়ে আপনার পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই দিকটা কিন্তু অবশ্যই নজর দেবেন। আর এবার আমি পটিং মিডিয়াটা রেডি করে নিচ্ছি, কারণ এখানে আমি আর অন্য কিছু মেশাবো না। এই ভার্মি কম্পোস্ট মোটামুটিভাবে আমি যে মিডিয়াটা নিলাম, এটা ভার্মি কম্পোস্ট 1 ভাগ, এটা পাতা পচা সার, আর এটা হলো গিয়ে নর্মাল গার্ডেন সয়েল, মোটামুটি 3 ভাগে ভাগ করে নিয়েছি। খানিকটা আমি এখানে কোকোপিট নিয়েছি। এবার দেখুন আমার মেশানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি অল্প পরিমাণ ফাঙ্গিসাইড মিশিয়ে দেবো, এই 1 চামচ মতো যতটা আছে। এই সাপ ফাঙ্গিসাইড, আপনার যে কোনো ধরনের ফাঙ্গিসাইড মেশাতে পারেন। আমি সাপ ফাঙ্গিসাইড মেশানো, আপনি চাইলে ট্রাইকোডার্মাও ইউজ করতে পারেন, অন্য আপনার কাছে যা থাকবে সেটাই মিশিয়ে দেবেন। কারণ এর রুটে যদি ফাঙ্গাস লেগে যায় তাহলে কিন্তু আমাদের চারাগুলো তৈরি হবে না। আর এই ড্রাগন গাছে কিন্তু হেভি কিছু জিনিস দরকার পড়ে না, কারণ আমি ডালগুলো কেটে ফেলে রেখে দিয়েছি, তাতেই কিন্তু আমার গাছ থেকে চারা তৈরি হয়ে গেছে। কিন্তু আপনি যখন গাছকে দামি গাছ থেকে কেটে এনে চারা তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু যদি একটা চারা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা লোকসান হয়ে যায়। এই জন্য আমি এখানে টোটাল যে যাতে আপনার চারাটা নষ্ট না হয় তার জন্য কিন্তু এত কিছু। এবার আমি এর মধ্যে পটিং মিক্সারটা ভরে নেব। আমি এখানে এই প্লাস্টিকের ব্যাগগুলো, গ্রো ব্যাগগুলো নিয়ে এসেছি, আমি এর মধ্যেই কিন্তু এই চারাগুলো বসিয়ে দেবো। এবার কাটিংগুলোকে বসিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এর মধ্যে বাকিটা মাটি আমি ফিলিং করে দেবো চারিদিক দিয়ে। মোটামুটিভাবে 1.5 ইঞ্চির মতো মাটি যেন সাইডে থাকে। হয়ে গেছে একটা। হালকা চেপে দেবেন যাতে গাছটা দাঁড়িয়ে যায় কাটিংটা। আর যে কাটিংগুলো লাগাবেন মোটামুটি যেন মিনিমাম 6 ইঞ্চি থাকে, তাহলে খুব ভালো হয়। আমার কাছে এই যেগুলো আছে 6-7 ইঞ্চি হবে। এইটার মধ্যে যে সাইজটা আছে এটা হলে পারফেক্ট হয়। আমার কাছে যেরকম সাইজের ছিল আমি সেটাই দেখাচ্ছি। আমার সবগুলো চারা কাটিং বসানো হয়ে গেছে। এবার আমি কিন্তু এটাতে জল দেব না। এখানে এই জলের মধ্যে আমি কিছুটা আবার ফাঙ্গিসাইড মিশিয়ে নেব। ফাঙ্গিসাইড মিশিয়ে তারপরে আমি এই জলটাকে ব্যবহার করব। এতে কী হবে, যে ফাঙ্গাস লাগার যে ভয়টা, এটা পুরোটাই কেটে যাবে। একদম গাছের উপর থেকে নিচে পর্যন্ত গাছটাকে পুরো ভিজিয়ে দেবেন। এই চারা আমি বসিয়ে দিলাম। এরপরে কিন্তু 2 থেকে 3 দিন অন্তর অন্তর এইভাবে ঠিক মোটামুটি প্রথম 2-3 দিন 2-3 বার যখনই দেবেন এরকম ফাঙ্গিসাইড দেবেন। এরপরে যখন চারাটা সেট হয়ে যাবে তখন কিন্তু সপ্তাহে 1 বার করে এইভাবে দিয়ে দেবেন। আর মনে রাখবেন বেশি জল এর মধ্যে যেন ব্যবহার করবেন না। মোটামুটিভাবে আমার সবগুলো হয়ে গেছে। এবার আমি এইটাকে একটা এমন জায়গায় রাখবো যেখানে মোটামুটি সরাসরি যেন সূর্যের আলো না আসে, শেডের এরিয়াতে থাকলেই ভালো হয়। 20 থেকে 25 দিনের মাথায় এই থেকে কিন্তু চারা বেরিয়ে যাবে। বেরিয়ে আসলে পরবর্তী আপডেট আমি দেখিয়ে দেবো। ড্রাগন গাছ কিন্তু এমনিতে নর্মালি আপনার চারা তৈরি হয়ে যায়। দেখুন আমি এখানে এটা ফেলে রেখেছিলাম, দেখুন এতে কোনো শিকড়ও নেই, কিছু নেই।
এতেও কিন্তু দেখুন নতুন ব্রাঞ্চ আসা শুরু হয়ে গেছে। আর দেখুন এটাও কিন্তু নেই। আর এইটা দেখুন, এটা কিন্তু দেখুন নিচে শেকড় চলে এসছে, আর এর থেকে কিন্তু ব্রাঞ্চও তৈরি হয়েছে। এই জন্য ড্রাগন গাছ যে কোনো যেরমভাবেই লাগান কেন ও চারা তৈরি হয়ে যাবে। বন্ধুরা ফিরে আসলাম 35 দিনের পরের আপডেট নিয়ে। দেখুন আমার যে ড্রাগন গাছগুলো লাগিয়ে কাটিং থেকে বসিয়েছিলাম বেশ অনেকটা বড় হয়ে গেছে ব্রাঞ্চগুলো। আর এটা কিন্তু 20 দিন পর থেকে কিন্তু ব্রাঞ্চ বেরোনো শুরু হয়ে যায়। আর আমার একটা গাছ একটু লেটে ব্রাঞ্চ বেরোয়, তার জন্য ভিডিওটা করতে আমার লেট হয়ে গেছে। আর এবার কিন্তু আমি দেখুন এইগুলো যে ড্রাগন গাছগুলোকে বসানোর জন্য প্রিপারেশন আমার শুরু হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে তার আপডেট আমি দিয়ে দেবো। মোটামুটি মাটি থেকে শুরু করে সব কিছু রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই রইল, ফিরে আসবো পরবর্তী আপডেটের সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ।